আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জহির ইসলাম শাকিল, আইটি লার্নিং 24 ভিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমি আজকে আপনাদের জন্য একটি ছোট্ট টিউটোরিয়াল তৈরি করেছি। টিউটোরিয়ালটি হচ্ছে কিভাবে আমরা উইন্ডোজ 10 এর আইএসও ফাইল তৈরি করা যায়। তো আপনারা জানেন যে আমরা পূর্বে যেই সিডির মাধ্যমে আমরা অপারেটিং সিস্টেম দিয়েছি, সেই সিডি দিয়ে যদি আমরা অপারেটিং সিস্টেম দিতে যাই সেক্ষেত্রে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়েছে, এবং সিডিতে একটি সিডি দিয়ে দেখাচ্ছে 1-2 বার উইন্ডোজ করার পরে সেই সিডি তার কাজ করতেছে না, অথবা সেই সিডিটিতে উইন্ডোজ ফাইল মিসিং ইত্যাদি বিভিন্ন প্রবলেম থাকে, অথবা নর্মাল সিডিগুলোতে 1-2 বার উইন্ডোজ করার পরে সেটা ক্রাশ হয়ে যায় অথবা স্কাচ পড়ে। তো বারবার আসলে আমরা সিডি না কিনে আমরা একটা সিডি কিনে পেন ড্রাইভের মাধ্যমে আমরা অল্প সময়ে এটার অপারেটিং সিস্টেম দিতে পারি। তো সেজন্য আমরা সবাই যে বুটেবল তৈরি করি পেন ড্রাইভ, তো সেই বুটেবল তৈরি করার জন্য আমরা অনলাইন থেকে আইএসও ফাইলটা আমরা ডাউনলোড করতাম। তো আপনারা নিশ্চয়ই জানেন যে আসলে একটা ডাউনলোড করতে গেলে আসলে অনেক সময়ের সাপেক্ষ। তো আমরা এই সময়টাকে বাঁচানোর জন্য আজ থেকে আপনি আইএসও ফাইল তৈরি করতে পারবেন অনলাইন থেকে ডাউনলোড না করে। সেটার জন্য যে কাজটি করতে হবে, প্রথমে আপনাকে ডিভিডি টু আইএসও নামে একটি সফটওয়্যার অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। যেমন আপনি যদি সার্চ দেন, অনলাইন থেকে যদি আপনি সার্চ দেন ডিভিডি টু আইএসও, যে ফাইলটি আপনি সার্চ করতে পারবেন। তো এখানে গুগলে লিখবেন ডিভিডি টু আইএসও, ডিভিডি টু আইএসও, এখানে ক্লিক করে দেবেন। একটা আইএসও একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটি আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পরে আপনি এখানে ক্লিক করবেন ডাউনলোড ক্লিক করলে এটা সফটওয়্যারটা ডাউনলোড হবে। ডাউনলোড হলে এখানে আমি ক্লিক করি, সফটওয়্যারটি ডাউনলোড অলরেডি হচ্ছে আমার, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি সময় বাঁচানোর জন্য আমি সফটওয়্যারটি অলরেডি ডাউনলোড করে সেট আপ দিয়েছি। তো সেট আপ দেওয়ার পর দেখবেন এরকম একটা আইকন শো করবে এখানে ডিভিডি টু আইএসও। দেন তারপরে যে কাজটি করবেন, যে অপারেটিং সিস্টেমের আইএসও তো ফাইল তৈরি করবেন সেই অপারেটিং সিস্টেমের সিডিটা আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে প্রবেশ করাবেন। তো আমি দেখেন, আমি উইন্ডোজ 10 এর এই সফটওয়্যারটা আমি প্রবেশ করাচ্ছি, উইন্ডোজ 10 প্রো। এখানে আমার 64 বিট এবং 32 বিট দুইটা অপারেটিং সিস্টেমই আছে। তো চলো দেখেন আমি কীভাবে আইএসও ফাইল তৈরি করি। তারপরে আবার এই ডিভিডি টু আইএসও ফাইলের সফটওয়্যারটি আমি রান করাবো, অর্থাৎ আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন এখানে রিফ্রেশে ক্লিক করলে আপনার যে ড্রাইভে এই অপারেটিং সিস্টেম অর্থাৎ আপনার সিডিটা প্রবেশ করানো আছে, দেখেন এটা অলরেডি এখানে শো করেছে। আমার সিডির সাইজ হচ্ছে 4.1 জিবি। তো আপনাদের যদি এটা শো আপনার সিডি প্রবেশ করানোর পরে যদি এখানে দেখা না যায়, সেক্ষেত্রে রিফ্রেশ বা বাটনে ক্লিক করবেন। তারপর আছে আইএসও ফাইল, অর্থাৎ আপনি এই ফাইলটা আইএসও ফাইল তৈরি হওয়ার পরে কোথায় এটা সেভ করবেন, সেজন্য আমরা সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজের থেকে আপনি কোথায় রাখবেন, ডেস্কটপে অথবা আপনার কম্পিউটারে, এখানে ক্লিক করলে কোথায় রাখবেন আপনি সেটা জায়গাটা আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি আপাতত বোঝার সুবিধার্থে, আপনাদের দেখার সুবিধার্থে আমি ডেস্কটপে রাখবো। সেক্ষেত্রে ডেস্কটপে একটা ফাইল নাম দেবো উইন্ডোজ 10 দিয়ে আমি ফাইলের নাম দিলাম উইন্ডোজ 10। যেহেতু আমি উইন্ডোজ 10 এর আইএসও ফাইল তৈরি করব, আপনি যদি 8 করেন 8 নাম দেবেন, 7:7, সেম প্রসেস। দেন সেভ অ্যাজ টাইপ, তার মানে আমার আইএসও ফাইলটার যে
নাম হবে, কি ফাইল তৈরি হবে, টাইপটি কি হবে, সেটা হচ্ছে আইএসও ফাইল। ওকে, দেন আমি সেভ ক্লিক করব এখানে। তার মানে এই ফাইলটা আমার এখানে এই উইন্ডোজ 10 ডেস্কটপে আমার ফাইলটা সেভ হবে। সেভে ক্লিক করলাম। দেখেন আমার এখানে আইএসও ফাইল আমি সি ড্রাইভে রেখেছি, সেজন্য আমার সি ড্রাইভ আমি সিলেক্ট করে দিয়েছি। এখানে আমার ডেস্কটপে ইউজারের নেম এবং উইন্ডোজ 10 শেষে দেখবেন .iso নামে একটি এক্সটেনশন, এটাকে বলা হয় ফাইল এক্সটেনশন। আপনারা জানেন যে যদি আমি কোনো একটা ছবি রাখি, ইমেজ রাখি, সেখানে দেখেন জেপিজি নামে ফাইলটার নাম থাকে শেষে, তার মানে এক্সটেনশন। যেমন হচ্ছে যদি একটা ওয়ার্ডের ফাইল হয়, শেষে দেখবেন এখানে ডক ফাইল আছে, লেখা থাকে ডক, তার মানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইল। তেমনিভাবে আমার এটা হচ্ছে আইএসও ফাইল। দেন আমি এখানে ক্রিয়েট ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলেই আমার ফাইলটি তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব এই ফাইলটি তৈরি হওয়ার জন্য। প্রথম ইনিশিয়ালাইজিং হচ্ছে, তারপর রাইটিং ডাটা টু ফাইল, অর্থাৎ আমার সিডি থেকে ফাইলটি আমার আইএসও ফাইল হিসাবে তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব, ওয়েট করলে আমার সম্পূর্ণ কাজটা হয়ে যাবে। দেখেন ডেস্কটপে অলরেডি আমার এই উইন্ডোজ 10 নামে একটি আইএসও ফাইল তৈরি হচ্ছে, যেখানে আমি সেভ করেছিলাম। তো আসলে এইভাবেই আমরা একটি অপারেটিং সিস্টেমের আইএসও ফাইল তৈরি করতে পারবো। আপনি যদি চান উইন্ডোজ 7, 8 অথবা 10 আপনি তৈরি করতে পারবেন, যেহেতু আমরা জানি যে এখন আপডেট অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ 10। সো আমি অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10টায় আইএসও ফাইল তৈরি করেছি। একই সিস্টেমে একই নিয়মে আপনারা চাইলে এভাবেই আপনারা তৈরি করতে পারবেন। তো আমি তৈরি করেছি ডিভিডি টু আইসো, আপনারা চাইলে পাওয়ার আইসো অথবা উইন্ডোজ 7 ইউএসবি ডিভিডি ইত্যাদি সফটওয়্যারগুলো দিয়ে আপনি আইএসও ফাইল তৈরি করতে পারবেন। তো আজকে আমরা এই টিউটোরিয়াল দেখার পরে আশা করি কীভাবে আমরা অনলাইন থেকে আইএসও ফাইল, মানুষের তৈরি করা আইএসও ফাইল আমরা ডাউনলোড করব না। কারণ আপনারা জানেন যে আইএসও ফাইল তৈরি করতে গেলে বা আইএসও ফাইল যদি আমরা অনলাইন থেকে ডাউনলোড করতে যাই, সেক্ষেত্রে 4GB অথবা 3GB 5GB করে একটা ফাইল থেকে আইএসও, সে ফাইলটি যদি আমি ডাউনলোড করতে যাই, সেক্ষেত্রে আমার অনেক সময় প্রয়োজন হয়, ইন্টারনেট আমার অনেক কস্টলি। তো বুঝেনি তো আসলে যদি আপনার ব্রডব্যান্ড কানেকশন না থেকে যদি আপনার মডেম দিয়ে যদি আপনি নেট ইউজ করেন, সেক্ষেত্রে আপনার কতটা কস্টলি হবে একটি আইএসও ফাইল ডাউনলোড করতে। তো আমরা আজকে এই টিউটোরিয়াল দেখার পরে আমি আশা করি যে কীভাবে আমরা আইএসও ফাইল অনলাইন থেকে ডাউনলোড করব না অপারেটিং সিস্টেমের জন্য। আপনি শুধু অনলি ডিভিডি টু আইএসও সফটওয়্যারটি ডাউনলোড করবেন, ছোট্ট একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন আর একটি সিডি কিনবেন, উইন্ডোজ 10 অথবা 8, আপনার যেটা ইচ্ছে সেটা, যেটা আপনি করতে চান সেটা। সিডিটা কিনে আপনি আপনার ল্যাপটপ দিয়ে এই আইএসও ফাইল তৈরি করবেন। তো আসলে দেখতে পাচ্ছেন যে আমার আইএসও ফাইলটি তৈরি হতে যাচ্ছে অলরেডি শেষ পর্যায়ে, এবং যে এখানে আমি সেভ করেছিলাম দেখেন উইন্ডোজ 10 নামে এই আইএসও ফাইলটি তৈরি হয়ে গেছে। তো এভাবেই আমরা আসলে একটি অপারেটিং সিস্টেমের আইএসও ফাইল তৈরি করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। যদি আপনাদের কোনো বিষয়, কোনো পরামর্শ থাকে, আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন, এবং আমি চাইবো আপনাদের জন্য যে ভালো ভালো কিছু টিউটোরিয়াল উপহার দেওয়ার জন্য। দেখেন আমার কাজটি কমপ্লিট হয়ে গেছে, যে আইএসও ইমেজ ফাইল হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিট। এখানে আমি ওকে করব, ওকে করার পরে আমি ক্লোজ করে দেব। দেখেন আমার এই ফাইলটি তৈরি হয়ে গেছে 4.2GB। ওকে, থ্যাংক ইউ।
ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।